হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে দেখতেই পাচ্ছ যে আমরা চলে এসেছি আমাদের দুর্গাপুরে যে মেলাটা হয় কল্পতরু মেলা। এই শীতকালে বিখ্যাত কল্পতরু মেলা, ওখানেই আমরা চলে এসেছি। দেখতেই পাচ্ছ আজকে আমি সব ডিটেলস শেয়ার করব যে মেলাটা কোন লোকেশনে হয়, কি কি পাওয়া যায়, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে মেলার আউটসাইডটা, এখনো আমরা মেলায় ঢুকিনি। মেলার বাইরেই এই সমস্ত খাবারের স্টলগুলো বসেছে আর আমরা হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি মেলা ঢুকবার উদ্দেশ্যে। এখানে মেলার বাইরেই আমরা কয়েকটা স্টল দেখতে পেয়েছিলাম, যেখানে স্টার্টিংয়ে আমরা একটু পেট পুজো সেরে নিলাম। তো প্রথমেই আমি খেয়ে নিয়েছিলাম পাও ভাজি, যেটার দাম ছিল 50 রুপিস, আর খেতে কিন্তু খুব সুন্দর ছিল। আমি যাব আর সেখানে খাওয়া দাওয়া হবে না, এটা তো কোনো ভিডিওতেই তোমরা আশা করি মিস করো না। তো এখানে পাও ভাজিটা আমার খাওয়া হয়ে গেল, যেটা খুব ভালো ছিল। এরপর আমার বরের খেতে ইচ্ছা হয়েছিল ভেলপুরি, তো আমরা নেক্সট ভেলপুরির কাউন্টারে চলে গেছিলাম। ভেলপুরিটাও কিন্তু খুব সুন্দর বানিয়েছিল, একটু মিষ্টি মিষ্টি করে বানানো হয়েছিল। নেক্সট আমরা এবার পৌঁছে যাচ্ছি বই মেলার উদ্দেশ্যে। তো এই হচ্ছে আমাদের কল্পতরু ময়দানে কল্পতরু মেলার বই মেলা, যেটা টিকিট প্রাইস 10 টাকা করে পার পারসন। আমরা টিকিট হাতে নিয়ে নিয়েছি আর এখানে প্রবেশ করে যাচ্ছি বই মেলায়। এখন বই মেলায় আগেকার মতো অত বইয়ের স্টল দেখা যায় না, কারণ যত দিন বাড়ছে ততই বইয়ের সমাচার চারিদিকে কমে যাচ্ছে দেখতে পাচ্ছি। তো এবারেও কল্পতরু মেলাতে বইয়ের স্টল অনেক কম ছিল। আমার বর খুবই বই নিয়ে ঘাটাঘাটি করতে বা একটু পড়তে, গল্পের বই পড়তে খুব পছন্দ করে, বাট আমি অতটা ওর মতো বইয়ের নেশা বা বইয়ের পোকা নই বলতে পারো। তবু ওর ইচ্ছাতেই যাওয়া এই বই মেলায়। আমাদের কল্পতরু মেলা সিচুয়েটেড হচ্ছে দুর্গাপুর স্টেশন থেকে। যারা দূর থেকে দেখতে আসতে চাইছো তাদের জন্য আমি বলে দিচ্ছি প্রপার লোকেশন। প্রথমে দুর্গাপুর স্টেশনে নেমে ওখান থেকে গ্যামন ব্রিজ পর্যন্ত অটো টোটো যা কিছু করে তোমরা চলে আসতে পারো। আর এই গ্যামন ব্রিজের মধ্যেই হচ্ছে আমাদের মেলা। এই যে মেলার লোকেশন বলতে বলতেই দেখতে পাচ্ছ বর কিন্তু একটা বই, ভূতের গল্পের কাহিনীর একটা বই কিনে ফেলেছে, যেটার দাম ছিল 350 টাকা। আর আমি তো কিছুই কিনবো না, সেটাই তোমাদেরকে বললাম জাস্ট। তো কল্পতরু মেলা যদি কেউ আসতে চাও, লোকেশনটা তো আমি শেয়ার করে ফেলেছি। আমাদের এই কল্পতরু মেলা হয় জানুয়ারি মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। তো যারা যারা আসতে চাইছো এখনো আসতে পারো। অনেক বড় মেলা, বিভিন্ন রকমের স্টল দেখতে পাবে তোমরা, অনেক কিছু কেনাকাটা করতে পারবে। দারুণ একটা কালচারাল মেলাও বলতে পারো। এবার আমরা ঢুকে যাচ্ছি মেন কল্পতরু মেলার এন্ট্রান্সে, ঢুকে পড়েছি অলরেডি। তো আজকে শেয়ার করছি তোমার সাথে কি কি এখানে পাওয়া যায়। দেখো এখানে কত সুন্দর সুন্দর পাপোশ বিক্রি হচ্ছে, ম্যাট বিক্রি হচ্ছে, কার্পেট বিক্রি হয়। এগুলোর দাম 150-300 ছিল। আর এখানে দেখো 8 টাকা করে হরেক মালের অনেক জিনিস বিক্রি হচ্ছে, অনেক কিছু ছিল। আমাদের নিত্য প্রয়োজনীয় দিনে লাগা বিভিন্ন রকমের জিনিস ছিল মাত্র 8 টাকায়। এরপর আমরা চলে এসেছি 40 টাকার ইয়াররিংস, কানের ঝুমকো। যারা কানের লাভার আছো, কানের ঝুমকোর লাভার আছো, তাদের জন্য কিন্তু এই মেলাটা খুবই সুইটেবল হতে চলেছে। তো এখানে বিভিন্ন রকমের কানের ডিজাইন রয়েছে, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। এখানে পাওয়া যায় 100 টাকা, মাত্র 100 টাকায় বিভিন্ন রকমের ব্যাগ, ছোট থেকে শুরু করে বড়, বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের ব্যাগ পাওয়া যায় মাত্র 100 টাকায়। আর এই যে এখানে দেখতে পাচ্ছ টপগুলো, বিভিন্ন টপ, সোয়েটার, কুর্তি, উলেন চাদর, অনেক কিছু, এগুলো বিক্রি হচ্ছে 100 টাকা, 150 টাকা, অনেক কম দামে। তো তোমরা যারা যারা ভাবছো আসবে তারা চটপট চলে এসো। আর এখানে অনেক রকমের বালিশের কভার বিক্রি হচ্ছে, ছোট সাইজ, বড় সাইজের, 70 টাকা, 80 টাকা, 50 টাকা, বিভিন্ন রকম দামে আছে এবং কোয়ালিটিও ভালো। আর এখানে দেখতে পাচ্ছ একদম মৃৎশিল্পীর হাতে গড়া মাটির কত রকমের ঠাকুর, রামদেব বাবা, মা শারদা মা, সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ঠাকুরের মূর্তি, বিভিন্ন হাতের কারুকার্য দেখতেই পাচ্ছ তোমরা। এখানে মূর্তি, শোপিস, অনেক কিছু বিক্রি হচ্ছে। যারা ঘর সাজাতে ভালোবাসো তাদের জন্যও কিন্তু এই মেলাটা একদম আকর্ষণীয়।
এরপর আমরা চলে এসেছি দেখো ফুলের একটা দোকানে। খুব সুন্দর সুন্দর ফুল পরপর দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে। তো ফুল দিয়ে যারা ঘর সাজাতে ভালোবাসো তাদের জন্যও কিন্তু খুব ভালো হবে। এখানে ফুলের স্টল থেকে আমরা বেরিয়ে গেলাম। এরপর ছিল বিভিন্ন রকমের ছোট ছোট অনেক লাইটস। এরপর আমরা চলে এসেছি মেলার একেবারে শেষ প্রান্তে, যেখানে রয়েছে অনেকগুলো রাইডস। এই দেখো, এই হচ্ছে বড় নাগরদোলা, আরো অনেক রকমের রাইডস আছে যেগুলো বাচ্চারা চড়ে। এখানে তন্দুরি চা বিক্রি হচ্ছে। এরপর আমরা লাস্টে ফাইনালি চলে এসেছি, যেটা শীতকালে মিস করাই চলে না। শীতকালে আমাদের জন্য খুবই স্পেশাল একটা খাবার, তোমরা নিশ্চয়ই গেস করেই ফেলেছো, সেটা হচ্ছে পিঠে বা পাটিসাপটার দোকানে। তো মেলায় যাব আর পাটিসাপটা কিনবো না এটা তো হয়ই না। তো পাটিসাপটা কিনে ফেলেছি বাড়ির জন্য অনেকগুলো। ব্যাস এইভাবেই মেলা থেকে ঘুরে চলে এসেছি। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর তুমি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো তাহলে প্লিজ আমাকে একটা ফলো করে যেতে একদম ভুলো না। তোমরা যদি মনে করছো যে দুর্গাপুরের কল্পতরু মেলা আসবে, তো 1 থেকে 10 তারিখ পর্যন্ত এই মেলাটা থাকে, আর তারপরেও 1 সপ্তাহ পর্যন্ত ভাঙা মেলা থাকে। প্রথমে দুর্গাপুর স্টেশন আসবে, দুর্গাপুর স্টেশন থেকে অটো বা টোটো ধরে তোমরা গ্যামন ব্রিজে চলে এলেই পেয়ে যাবে এই দুর্গাপুরের কল্পতরু মেলা।